السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা গণগান, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত এবং সালামের পরে আজকে আমাদের দাল্লা সানাইয়ার বড় জামে মসজিদে এই এশার সালাতের পরে জুমার রাতে মোবারক সময়ে দিনের কথা কিছু শোনাবার জন্য মহান আল্লাহ যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করছি এই এলাকার আমাদের যারা দিনী ভাই, যাদের পরিশ্রম মেহনতে বিভিন্ন জায়গায় আপনাদের কাছে সংবাদগুলি পৌঁছেছে এবং তারা সার্বিক সহযোগিতা এতে করেছেন। যেসব প্রয়োজন রয়েছে একটা অনুষ্ঠান করার জন্য, মাসিক বরং মাসের জায়গায় 2 মাস হয়ে গেছে, আমাদের ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই। তো এই যে মেহনত পরিশ্রম তারা করেছেন, বিভিন্ন দিক থেকে শ্রম দিয়েছেন বা সময় দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সৎ পরামর্শ দিয়ে, সার্বিক দিক থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। যারা দিন শিখার উদ্দেশ্যে সৎ নিয়তে কিছু এখান থেকে শিখব, শিখার পরে এই ইলম শিখার ফরজ আদায় করে তারপরে আমরা আমল করব। আমাদের আকীদার যে ত্রুটিগুলি রয়েছে, ইবাদত বন্দেগীতে ঘাটতি ত্রুটি রয়েছে, আখলাক চরিত্রে আমাদের অবনতি রয়েছে, সেসবগুলি থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব, ইসলাহ সংশোধন করার চেষ্টা করব। অন্য লোকের সংশোধনের জন্য পেরেশান না, নিজের সংশোধন আগে আমার কাছে আপনার কাছে বড় হবে। এই নিয়তে আল্লাহ যেন এখানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং এই সৎ নিয়ত ইখলাস যেন কবুল করেন। আর এটা সবসময় নিয়ত রাখবেন। আজকাল আমরা হয়ে গেছি চোখের মতো। চোখের মতো চোখ কি করে? চোখ সারা দুনিয়ার সব দেখে, বিশাল বিশাল আল্লাহর সৃষ্টি দেখে চোখ, গোটা আসমান চোখ দেখছে, তাই না? যতদূর নজর যাচ্ছে জমিন দেখছে, গাছপালা যতই বড় সৃষ্টি হোক না কেন চোখের সামনে আসলে সবটা দেখছে, আয়ত্ত করছে, দেখছে না? দেখছে না? কিন্তু চোখের ভিতরে যদি একটা ছোট্ট কুটাও পড়ে যায়, ছোট্ট বালিকণাও পড়ে যায়, ওটা আবার দেখে না। চোখের ভিতরের অবস্থা চোখ দেখে না, কিন্তু বাইরের সবকিছুই দেখে। আজকাল অধিকাংশ মুসলিমরা আমরা হয়ে গেছি ওই রকম। আমরা নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলি আমাদের নজরে আসে না। চোখের ভিতরের অবস্থার মতো আমাদের অবস্থা, নিজেদের অবস্থাটা। আর বাইরে কার কি দোষ আছে, আপনাদের কি দোষ আছে, সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর সব সময় ক্রিটিসাইজ করা আর ভুল ধরা আর তারপরে মানহানি করা ইত্যাদি, অথবা যে কোনো ভাবে হোক না কেন সমালোচনা করা, গীবত করা, জি হ্যাঁ, তিলকে তাল করা, এসব হচ্ছে বদ চরিত্র। তো চোখের মতো হবেন না, ভালো চরিত্রের
যেন আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে আগে রক্ষা করো, নিজের সংশোধন নিয়ে প্রথম চিন্তিত হও, আর তারপরে তোমার ঘরের লোকদের সংশোধনের চেষ্টা করো, স্ত্রী ছেলে মেয়ে বাপ মা, তারপরে আত্মীয় স্বজন ইত্যাদি বংশধর গ্রামবাসী, আর তারপরে নিজের এলাকাবাসী দেশবাসী ভাষাভাষী ইত্যাদি। পরে তাদের কথা চিন্তা করবেন, আগে নিজেদের কথা চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, আপনারা যে এখানে হাজির হয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করছি, জাযাকুমুল্লাহ। আলোচনা আজকে কি করব চিন্তা করছিলাম। এই সময়টাই, এই ফেব্রুয়ারি মাস যে ইংরেজি মাস, এই সময় একটি বড় ফিতনা আজকাল সারা মুসলিম বিশ্বে কাফেরদের দেশ থেকে এসে ছড়িয়ে পড়েছে। ভালোবাসা দিবসের ফিতনা। ভালোবাসা দিবস সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করব না, তবে এই দিবসটি হচ্ছে শিরকি দিবস, কুফরি দিবস আর অশ্লীলতার দিবস। দুটো দিক বললাম, শিরক আর কুফর। কারণ এই দিবসটি এটি সম্পর্ক হচ্ছে রোমান যারা পৌত্তলিক দেবদেবীর পূজারী ছিল মুশরিক, তাদের থেকে শুরু হয়েছে, তাদের দেব দেবীকে কেন্দ্র করে। বড় লম্বা চড়া ইতিহাস আছে, ওসব বলতে যাব না। এই জন্য বললাম যে এই দিবসটি যারাই পালন করে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, দেশ হোক, এটি হচ্ছে একটি শিরকি কুফরি দিবস। এক নম্বর কথা সংক্ষেপে। দুই নম্বর কথা, এটি হচ্ছে ফাহেসা অশ্লীল কথা কাজের দিবস, চরিত্রহীনতার দিবস, জেনা ব্যভিচারের দিবস, লুচ্চামের দিবস, আর অবৈধ হারাম প্রেমের বেগানা পুরুষ, বেগানা মহিলা, যুবক যুবতীদের এই জেনার দিবস। জি হ্যাঁ, সুতরাং এর সাথে মুসলিমদের কোনো মতেই সম্পর্ক থাকতে পারে না। না কোনো মুসলিম পরিবারে তা হতে পারে, না কোনো মুসলিম ব্যক্তি সেটা পালন করতে পারে, নারী হোক আর পুরুষ হোক, না কোনো মুসলিম সমাজ বা দেশের দায়িত্বশীল এটা পালন করতে পারে। এটি এমন একটি দিবস, যেই দিবসগুলির জন্য আনন্দ প্রকাশ করা অথবা তাতে কোন রকমের একটা অংশ নেওয়া, সেটা ওই রকম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা লোক যদি শিরক কুফরি কাজ না করে, সে কোন একটা পাপ করছে, ধরে যেই পাপ ইসলাম থেকে খারিজ করবে না, মানুষকে গুনাহগার ফাসেক বানাবে, সেই কাজে যদি তাকে মোবারকবাদ পেশ করেন, অভিনন্দন দেন। একটা লোক মদ পান করছে বা জুয়া খেলছে, তাস খেলছে, বলছেন ঠিক আছে, তাস খেলার সময় অপচয় নাজায়েজ কাজ। জুয়া খেলার চাইতে ছোট গুনাহ হচ্ছে, সাগিরা, ছোট মানে সাগিরা বলবো না, এটাও কাবিরা হইতে পারে। তাস খেলছে, সময়ের অপচয় করছে, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ কাজ। যদি একটা লোক তাস খেলছে, ওই সময় যদি ওকে অভিনন্দন জানান, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, এটা কেমন লাগে আপনাকে? মানান লাগে না বেমানান লাগে? ঠিক লাগে না ভুল লাগে? নাই লাগে না অন্যায় লাগে? ভালো লাগে না মন্দ লাগে? মন্দ লাগে। আস্তে করে বলছেন, অসুবিধা নেই, মবরুক বলবেন না? সৌদি আরবে শিখেছেন মবরুক বলতে, বলবেন তাস মোবারক, জুয়া মোবারক বলবেন নাকি? কখনো বলবেন না, যাতে ইসলাম থেকে খারিজ হয় না, ফাসেক গুনাহগার হয়। তাহলে যেই কাজ করলে শিরক হয়, কুফরি হয়, যার সম্পর্ক শিরকের সাথে, কুফরির সাথে, অশ্লীলতার সাথে, চরিত্রহীনতার সাথে, ফাহিশার সাথে, প্রেমের জেনার সাথে, জি হ্যাঁ, শিরক কুফরির ক্ষেত্রে যদি অভিনন্দন জানান, তো সেটা কি ওই রকম নয়? যেমন একটা লোক দেবদেবীকে সেজদা করছে, বললাম যে এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের সম্পর্ক হচ্ছে দেবদেবীর সাথে রোমানদের। তাহলে একজন লোক কোন দেবদেবীকে সেজদা করছে, আর ওকে যদি বলেন যে তোমাকে এই তোমার দেবদেবীকে সেজদা করো, অভিনন্দন, মোবারক, তো আপনি কুফরি করলেন কিনা, শিরক করলেন কিনা, আগের যে অপরাধ তার চাইতে বড় অপরাধ করলেন কিনা? তো ঠিক ওই রকমই ভালোবাসা দিবসে অংশ নেওয়াটা। এটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। দুটো গুনার ক্ষেত্রে দুই রকমের পাপ, একটা হচ্ছে কুফরি শিরকের পাপ, আর একটা হচ্ছে এমনি পাপ যা মানুষকে ফাসেক গুনাহগার বানায়। দুই পাপের ক্ষেত্রে অভিনন্দন জানানোর ক্ষেত্রে জনগণ কোন পাপের ক্ষেত্রে কাউকে ওয়েলকাম করবে না যে তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু শিরক কুফরির ক্ষেত্রে আমরা অনেকেই অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে
তাদের সাথে অংশ নিই, তাদেরকে অভিনন্দন জানাই, আর তাদেরকে বলি হ্যাপি, হ্যাঁ হ্যাপি কোন ডে ক্ষেত্রে বলি, অথচ সেটা হচ্ছে শিরকি কুফরি ডে। এতটুকু যথেষ্ট। তবে আলোচনা করব ইসলামের ভালোবাসা, ভালোবাসার দিবস। একদিন ভালোবাসার দিবস ইসলামের নেই। ইসলামে ভালোবাসা ব্যাপক ভালোবাসা রয়েছে, যেই ভালোবাসাগুলি মহান আল্লাহ ফরজ করেছেন, সুন্নাত মুস্তাহাব না, আর জায়েজ না, না জায়েজ না সুন্নাত মুস্তাহাব, হ্যাঁ, বরং সেই ভালোবাসা হচ্ছে ফরজ ভালোবাসা, ভালোবাসা ফরজ ভালোবাসা। এই ভালোবাসাগুলি সম্পর্কে শোনাই, বেশ কিছু ভালোবাসার দিক রয়েছে। সূরা মারিয়ামের আয়াত নম্বর 96 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দাহ। নিশ্চয় যারা ঈমানদার হয়েছে, বিশ্বাসী, শিরক মুক্ত কুফরি মুক্ত ঈমান, ওয়া আমিলুস সালিহাত, তাদের অন্তরে ঈমান আছে। 6টি যে ঈমানের রুকন খুঁটি রয়েছে, বিশ্বাস আছে এগুলির উপর, আর তারপরে এই বিশ্বাসের ভিত্তিতে তারা ভালো কাজ করে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সেজন্য ভালো কাজ করে যে আল্লাহর কাছে কিছু পাবো। পরকালের প্রতি বিশ্বাস আছে বলেই ভালো কাজ করে যে পরকালে মুক্তি পাবো এবং সেখানে আল্লাহর কাছে কিছু পারিতোষিক পাবো, জান্নাত পাবো, আর আল্লাহর জাহান্নাম থেকে, আযাব সাজা থেকে বাঁচবো। এই আমলগুলি করে, ভালো কাজগুলি ঈমানের ভিত্তিতে ভালো কাজ যারা করে, অর্থাৎ ঈমানদার মুমিন মুসলিম হয়ে যারা নেক আমল ভালো কাজগুলি করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দাহ, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। ভালোবাসা কি করবেন? সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাদের জন্য ভালোবাসা অবধারিত করে দেবেন। সৃষ্টিটা ভাব অর্থ, এখানে সৃষ্টি শব্দ নেই, কিন্তু তাফসীর করতে গিয়ে একটা দিক ওটা রয়েছে। কিন্তু যদি বলে ভালোবাসা আল্লাহ রাব্বুল কি করবেন? অবধারিত করে দেবেন। ভালোবাসা ফরজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম ভালোবাসা ফরজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতাদের পক্ষ থেকে ভালোবাসা অবধারিত হয়ে যাবে। মহান আল্লাহ ঈমানদার নেক মানুষকে ভালোবাসবেন। তার ফেরেশতাগণ, মালায়েকা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, অসংখ্য ফেরেশতা, তারা ভালোবাসবেন। এবং প্রত্যেক মুমিন মুমিনাত ভালোবাসবে। এমনকি প্রত্যেক সৃষ্টিকুল পশু পাখি, গাছ পালা, কীট পতঙ্গ, যেখানে আপনি আমি বাস করি, আর যেসব বস্তু আমরা উপভোগ করি, সব কিছুই ভালোবাসবে। আপনার বাড়ি ঘর, আপনার চলাফেরার জায়গা, আপনার নামাজ পড়ার জায়গা, আপনার ইবাদত বন্দেগীর জায়গা, আপনার ঘুমাবার জায়গা, সবকিছুই ভালোবাসবে। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দাহ। যারা ঈমানদার হয়ে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ ভালোবাসা কি করে দেবেন? ফরজ করে দেবেন, অবধারিত করে দেবেন। এই আয়াত ছোট্ট আয়াত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আপনি আপনার ঈমানটাকে সুন্দর করে নেন, যেন শিরকি আকীদা আমল না থাকে, না বড় শিরক না ছোট শিরক, কুফরি না থাকে, না ধর্মের নামে বাড়াবাড়ি করে আপনি শিরক কুফরিতে লিপ্ত হলেন, বেদাতে লিপ্ত হলেন, আর না আপনি এমন বেদিন বিধর্মী হয়ে গেলেন জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও যে আপনার ঈমান ইসলামের পরনে আছে কি নাই নাস্তিক কাফেরদের মতো হয়ে গেলেন। এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে ইসলাম। এই ইসলামকে আঁকড়ে ধরে থাকলেন, নিজের ইসলামকে রক্ষা করার চেষ্টা করলেন ঈমান এবং সৎ আমলের মাধ্যমে, তাহলে আল্লাহ ভালোবাসা ফরজ করে দেবেন। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দাহ। আল্লাহর ভালোবাসা চান না? চান না? শুধু আল্লাহর ভালোবাসা না, সবকিছুর ভালোবাসা পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিম এই মর্মে। এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হচ্ছে ঈমান এবং কি নেক আমল। ঈমান এবং নেক আমল হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম, আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম, আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম, আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহ রাব্বুল সন্তুষ্টি লাভের মাধ্যম, হ্যাঁ, আল্লাহকে রাজি করার আর আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার মাধ্যম। ওসিলা যেটাকে বলা হয় মাধ্যম, ওইটা বাংলাতে কি মাধ্যম। তো ওসিলা কি? ওসিলা হচ্ছে ঈমান এবং নেক আমল। ওসিলা কোনো ব্যক্তি না।
যারাই কোনো জীবিত মৃত ব্যক্তিকে ওসিলা ধরেছে যে আল্লাহ পর্যন্ত আমরা গুনাহগার পাপী তাপিকে পৌঁছিতে পারবো, সুতরাং দোয়াতে বুজরুগানে দিনের ওসিলাই দোয়া করতে হবে, আর তারপরে আল্লাহকে পেতে হলে কোন ধরতে হবে, আর পীর না ধরলে আল্লাহকে কি করে আমরা পাবো, তারা শিরকি অথবা বেদাতি ওসিলাই ডুবে আছে। এগুলো ওসিলা নয়, তাদের মন গড়া ধর্মকর্ম নিয়ে মেতে আছে। কোরআনের দিন হচ্ছে, ঈমান এবং নেক আমল হচ্ছে আমার আপনার ওসিলা মাধ্যম। যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল আলাইহিস সালাম, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাকেন আর বলেন, ফাকালা ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইলকে হুকুম হয়ে গেল। কালা ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন তাকে। সুম্মা ইউনাদি ফিস সামায়ে, তারপরে আল্লাহর হুকুমে গোটা আসমানে, 7 আসমানে ঘোষণা দিয়ে দেন জিবরাইল আলাইহিস সালাম। কি ঘোষণা দেন? ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং হে আসমানের বাসিন্দারা, আসমানের বাসিন্দা কারা? ফেরেশতা, মালায়েকা, অসংখ্য মালায়েকা। মানুষ এবং জিনের সংখ্যার চাইতে অনেক অনেক গুণ বেশি সংখ্যা হচ্ছে ফেরেশতাদের। কারণ আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেননি যে মানুষ যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কোরআনে কারীমে ফেরেশতাদের সম্পর্কে আছে, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তিনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার যে সেনাবাহিনী মালায়েকা কত আছে তিনি ছাড়া কেউ জানে না, যে কত কোটি কোটি আছে। যেন বাইতুল মামুরে একবার যদি এসে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ পান কোন ফেরেশতা, তো তারপর আর তার কোনো পালা আসে না। আর আপনারা কত মক্কায় বাইতুল্লাহ যাচ্ছেন, আর কতবার করে হজ আর উমরা করার সুযোগ সুবিধা পালা আসছে। সারা দুনিয়ার লোক যদি মুসলিম আসতে থাকে যে সবাই আমরা উমরা করবো, সবাই আমরা হজ করবো, তারপরেও এমন হবে না যে একবার চান্স পেয়েছেন আর চান্স পাননি। সমস্ত ফেরেশতারা ভালোবাসতে লাগে। তারপরে জমিনে তার ভালোবাসা, জমিনে যত সৃষ্টি মাখলুকাত রয়েছে, শুধু মানুষ না, সবার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, জনপ্রিয়তা লাভ করে। জনপ্রিয়তা বলতে তো মানুষের ভালোবাসা। মানুষ তো অনেকে দুশ্মন আছে, অনেকে আপনার সাথে আকীদা আমলের বিরোধ রাখে, সেই জন্য আপনাকে ঘৃণা করবে। সুতরাং ওই অসৎ মানুষরা এই ক্ষেত্রে মাপকাঠি না। আল কাবুল ফিল আরদে, এই আল্লাহর জমিনে যত সৃষ্টি রয়েছে, যেমন বললাম পশু পাখি গাছপালা যা কিছু রয়েছে, সব কিছুই ওই লোকটিকে ভালোবাসতে লাগে। আর ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকে মুমিন যদি সৎকর্ম, এমন নয় যে ওই মাত্র কয়েকজন লোক হইতে পারবে, আল্লাহর খাস খাস বান্দারা হইতে পারবে, এমন কথাও নেই। জি হ্যাঁ, এগুলো তো পীরতন্ত্রের গুমরাহিতে শিখিয়েছে যে আল্লাহর খাস ওলি হওয়া কি যেমন তেমন কথা নাকি। প্রত্যেক মুমিন যদি সৎকর্মশীল হয়, প্রত্যেক মুমিন হচ্ছে আল্লাহর ওলি। জি, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। জি, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াল্লাস সালিহিন, নেক লোকদের সাথে আল্লাহ বন্ধুত্ব রাখেন, ভালোবাসা রাখেন। কোরআনে এরকম বহু আয়াত রয়েছে। সহজ কোর্স খুব সহজ। কি? ঈমান এবং এক ঈমান, 2 হচ্ছে নেক আমল। সহজ নেক আমলকে জানুন, আকীদা ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, এবং নেক আমলগুলি করুন যেগুলো করার। আর গুনাহগুলি হচ্ছে খারাপ আমল ছাড়ুন, যত ছাড়বেন তত নেক আমল হইল আপনার। খারাপকে ছাড়াও নেকির কাজ, যেমন নেকির কাজ করা নেকির কাজ, ভালো কাজ করা নেকির কাজ, তেমনি খারাপ কাজকে ছাড়া পরিত্যাগ করাও সওয়াবের কাজ, নেগেটিভ মনে রাখবেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ঘৃণা করবে, এই যে আবগাযা আবদান, কোন বান্দাকে যখন ঘৃণা করেন, দা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকেন, ফায়াকুল ইন্নী উবগিযু ফুলানান, ওই ব্যক্তিকে, ওই নাফরমানকে আমি ঘৃণা করি, ফাআবগিযহু, হে জিবরাইল তুমিও তাকে ঘৃণা করো। কালা ফায়ুবগিযহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ঘৃণা রাখেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামাই, আকাশের অধিবাসীদের মাঝে ঘোষণা করে দেন, জিবরাইল ইন্নাল্লাহ ইউবগিযু ফুলানান ফাআবগিযুহু, আল্লাহ অমুকের সাথে শত্রুতা রাখেন, অমুককে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো এবং তার সাথে তোমরা বিদ্বেষ শত্রুতা রাখো। কালা ফায়ুবগিযুনাহু, সমস্ত আকাশবাসী ওই খারাপ লোকদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে। সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদি, তারপরে জমিনে ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয় তার ক্ষেত্রে। সুতরাং আল্লাহর সমস্ত সৃষ্টি ওই লোকটিকে ঘৃণা করে। যেই জমিনে
বাস করে, যেখানে ঘুমায়, যেখানে কাজকর্ম করে, যেখানে চলাফেরা করে, সব জায়গায় তারপর লানত করতে থাকে যে কখনই মরবে, কখন ধ্বংস হবে। পাপে ভর্তি করে দিল, কত পাপ করবে আমার উপরে, কত পাপ করবে আমার এই জায়গায় ইত্যাদি। কারণ একজন পাপীর কারণে জমিনের অধিবাসী নাই, শুধু জমিনের সমস্ত সৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়। পাপীদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আর বৃষ্টি না হলে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, ফসল আদি ক্ষতিগ্রস্ত হয়, সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সবকিছুই লানত করতে থাকে আর ঘৃণা করতে থাকে। এই শুনাইলাম সহিহ বুখারী মুসলিমের হাদিস। আশা করি একটি হাদিস এবং কোরআনে কারীম সূরা মারিয়ামের আয়াত নম্বর 96 আমাদের দিক নির্দেশনার জন্য, আমাদের হেদায়েতের জন্য, যারা সহজে রাস্তা নিতে চায় তাদের জন্য যথেষ্ট। এইটুকু হেদায়েত যথেষ্ট। আমরা সোজা রাস্তা ধরে নিলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব এবং আল্লাহর সমস্ত সৃষ্টির ভালোবাসা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তার ভালোবাসা দান করেন এবং সমস্ত নেক বান্দাদের ভালোবাসা দান করেন এবং সমস্ত সৃষ্টিগুলোর ভালোবাসা দান করেন। যদিও আল্লাহর যারা দুশ্মন, আল্লাহর দিনের যারা শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের যারা দুশ্মন, তৌহিদ এবং তৌহিদের অনুসারীদের যারা দুশ্মন, তারা কখনো ভালোবাসবে না। এটা তো যখন থেকে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, একদল কাফের আর একদল মুমিন হয়েছে, তখন থেকেই এই সংঘর্ষ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসেন, একটি বিষয়। আর একটা হচ্ছে যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে যদি সত্যিকার আল্লাহর বান্দা হয়। এখন এই দ্বিতীয় বিষয়টাতে আসি। আল্লাহর ভালোবাসা সম্পর্কে মেলা আয়াত আছে আর হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কি করেন? ভালোবাসেন। একটি আয়াত আপনারা অনেক সময় পড়েন নবীর ইত্তেবার ক্ষেত্রে, ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণের গুরুত্বের ক্ষেত্রে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তাদেরকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। একটা দিক, যদি আল্লাহকে ভালোবাসো এবং এই ভালোবাসার তোমাদের দাবি থাকে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আর প্রত্যেক মুসলিম কিন্তু মনে করে যে আমরা আল্লাহ খুব ভালোবাসি, তো এর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, নবীর তরিকায় চলো। নবীর ডানে বামে যেও না পথভ্রষ্ট হয়ে, আর নবীর আগেও বাড়িও না, বেশি পণ্ডিত হয়েও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে কি হবে, তার সাহাবীরা না করলে কি হবে, কাজটা কি মন্দ করলাম, বেদাতে হাসানা করলাম, তাহলে হইল না। কোন প্রমাণ নেই আপনার কাছে আল্লাহকে ভালোবাসার বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, আর আল্লাহর ভালোবাসা পাওয়ারও যোগ্যতা আপনার মধ্যে নেই। যদি আল্লাহকে ভালোবাসো এই দাবি করো তাহলে নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। তো পেলেন তো? তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ দাও, একটা প্রমাণ দিলে আল্লাহ কি করবেন? তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তো আল্লাহর ভালোবাসার কথা পেলাম। বান্দা যদি সত্যিকার আল্লাহর বান্দা, সত্যিকার বান্দা কারা? যারা মুওয়াহিদ, যারা শিরক মুক্ত মানুষ। যতই নামাজের পরিমাণ বেশি থাক না কেন, যতই ফরজ আর নফল বেশি বেশি রোজা রাখুক না কেন, আর যতই অনেক নেক আমল করুক না কেন, যদি আকীদার ক্ষেত্রে শিরক থাকে তাহলে আল্লাহর চাইতে বেশি যেসবকে আল্লাহর শরীক বানিয়ে থাকে তাদেরকে ভালোবাসেন। এটা হচ্ছে মুশরিকদের বদ চরিত্র, যা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। এটাকে আকীদার ওলামারা বলেছে শিরকুল মাহাব্বাহ, মহাব্বত, ভালোবাসার ক্ষেত্রে শিরক। ভালোবাসার ক্ষেত্রে কি? আল্লাহর সাথে শরীক করা। যেমনটা আল্লাহকে ভালোবাসা ফরজ ছিল, আল্লাহর মতো করে অন্য কাউকে ভালোবেসেছে, বরং আল্লাহর চাইতে বেশি ভালোবেসেছে। আল্লাহর ক্ষেত্রে উল্টা পাল্টা কেউ যদি বলে দেয় তাহলে হয়তো বরদাস্ত করে নেবে মুশরিক চরিত্রের মানুষরা, মুশরিক আকীদার মানুষরা। কিন্তু যাকে শরীক করেছে সে দুর্গা হোক অথবা দরগা হোক, যাকে শরীক করেছে আল্লাহর, তাদেরকে যদি গালবন্ধ করে দেওয়া হয় তো বেঁচে থাকতে দেবে না। দেখেন যেসব কবর মাজার পূজা হচ্ছে, ইসলাম গাল দেওয়া জায়েজ করে না, না দেবদেবীকে গাল দেওয়া জায়েজ, না কোন মাজারে যেখানে শিরক হচ্ছে সেসব গাল বন্ধ করা জায়েজ, হারাম। কোরআনে কারীমে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু কেউ যদি অসৎ ব্যক্তি হয় এরকম গাল দেয় বাতিল উপাস্যকে, তাহলে তাতে তাদের রাগ বেশি হবে। কিন্তু আল্লাহ সম্পর্কে উল্টো পাল্টা বললে কোনো ব্যাপার না, কেউ আল্লাহকে গাল দিচ্ছে, নবীকে গাল দিচ্ছে, তারপরে তো বরদাস্ত করে নিছে। কিন্তু তাদের শুধু গালও দিতে হবে না, শুধু বলেন যে তোমাদের এই কাজটা শিরক, তারা কিছু দিতে পারে না।
তারা বেঁচে না, তাদের হায়াত নাই, তারা মারা গেছেন বলেন, এটাই বড় গাইল হয়ে গেল। আপনার সহি আকীদা বলা এটাই বড় গাইল হয়ে গেল। এ হচ্ছে মুশরিকদের চরিত্র। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা আমাদের ফরজ। যারা খাঁটি বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা এখন 165 মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু লোকেরা আছে আল্লাহর সাথে অনেক শরীক স্থাপন করে থাকে, তাদেরকে ভালোবাসে। ওই শরীকগুলিকে দুর্গা দরগাকে ভালোবাসে, বিভিন্ন মাজারকে ভালোবাসে, জি, বিভিন্ন জিন্দা মুর্দা পীরকে ভালোবাসে। তাদেরকে মুর্দাই বলতে চায় না, মরা বলতে চায় না, তারা বেঁচে আছে, বেঁচে আছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে ভালোবাসে আল্লাহর মতো করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যারা সত্যিকার মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং আপনাকে আমাকে যারা তাওহীদি জনতা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দিতে হবে। মহান আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রমাণ হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধের বাইরে এক মুহূর্তের জন্য যাবেন না। আর যদি কখনো কোনো ভুল হয়ে যায় সাথে সাথে সংশোধন করবেন, 1 মিনিট বিলম্ব করবেন না যে যাক অন্যায়টা করেছি, রাত্রে তওবা করব। দিনে ভুল করে ভাবছে রাত্রে তাহাজ্জুদ উঠে তওবা করব। অথবা রাস্তাঘাটে কোথাও ভুল করেছেন, আচ্ছা ঠিক আছে যাব মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করব, ভুল স্বীকার করব। কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। না 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 না, এটা একজন জ্ঞানী যে ইসলাম বুঝে আর যে জানে যে হায়াতের কোনো বিশ্বাস নেই, যে কখন মওত চলে আসে, এবং আল্লাহর অতি সত্যি ইমানদার মানুষের এটা চরিত্র নয়। দ্রুত ফিরে আসবে, প্রথম কথা ভুল করবেই না, কারণ আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তখন আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর হুকুমকে, ফরমানকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর রব্বুল আলামিনের আনুগত্যকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাতেই মজা পায়। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা প্রথম হইতে হবে। আল্লাহর ভালোবাসার আমরা প্রমাণ দিব তার ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহর ভালোবাসার কোন সীমানা নেই, সীমাহীন ভালোবাসবেন। এমন সীমাহীন ভালোবাসবেন যে যত ইবাদত বন্দেগী হইতে পারে, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ। এমনকি এত সুন্দর কপাল, এত সুন্দর চেহারা, আর এত সুন্দর শরীর, আর এত যোগ্য শিক্ষিত ব্যক্তি, আর এত পয়সাওয়ালা ব্যক্তি, আর এত বড় ক্ষমতার মালিক, তারপরেও এই কপালকে, এই চেহারাকে সেজদাতে, মাটিতে, ধুলোতে নামাজের সময় হয়ে গেছে, এখানে কোনো চাটাই নেই, কোনো বিছানার ব্যবস্থা নেই, আমি ধুলোতে লুটিয়ে দিয়ে সেজদা করব। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রমাণ। সময় পার হতে দেব না। রাজা ধীরাজা হইলেও, হ্যাঁ, রাষ্ট্রনায়ক হইলেও, আর দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা হইলেও, আর দুনিয়ার সবচেয়ে বড় আল্লামা হইলেও ধুলোতে লুটিয়ে পড়তে হবে সেজদায়। যে এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রমাণ, যে আপনি প্রমাণ পেশ করছেন। সময় হয়ে গেছে, আমার কাছে আর সময় নেই, যে কোনো অবস্থাতে আমাকে আল্লাহকে সেজদা করতে হবে, আমার সালাতে নামাজের সময় হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তারপরে আল্লাহর ভালোবাসার পরে কার ভালোবাসা? বাপ মায়ের না, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বাপ মায়ের ভালোবাসা বেশি না রাসূলের ভালোবাসা বেশি হইতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাপ মায়ের ভালোবাসার উপরেও প্রাধান্য পাবে, কারণ বাপ মায়ের ভালোবাসাটা হচ্ছে ফিতরি ভালোবাসা। হ্যাঁ, এটাকে বলা হয় মাহাব্বা ফিতরিয়া, প্রাকৃতিক ভালোবাসা। এই জন্য কারো বাপ মা যদি কাফেরও হয়, তবু ওই ভালোবাসা আপনি না চাইলে ভালোবাসেন, উপায় নেই, ভালোবাসতেই হবে আপনাকে। ওইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে। বাপ মা এত খারাপ, এত মুশরিক, কাফের, একবার আল্লাহকে সিজদা করে না, তারপর একটা ভালোবাসা আছে, সেটা দ্বীনি ভালোবাসা না। সেটা কিসের ভালোবাসা? ন্যাচারাল ভালোবাসা, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। জি, যেমন পানাহারের ভালোবাসা আছে, খাবার ভালোবাসতে হবে, পানি ভালোবাসতে হবে, ও খেতেই হবে। জি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সেটা হবে দ্বীনি ভালোবাসা। দ্বীনি ভালোবাসা এই প্রাকৃতিক ভালোবাসার উপর প্রাধান্য পাবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, এটা একটা লম্বা বিষয়, কিন্তু একটি হাদিস শুধু বলে চলে যাব। বুখারীর 14 নম্বর হাদিস,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন মানুষ অতক্ষণ খাঁটি মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয়ে যাব, অধিক ভালোবাসার পাত্র না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, স্ত্রী চাইতে, ওয়ান্নাসে আজমাইন, আর সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি হতে পারবেন না? খাঁটি মুমিন হতে পারবেন না। আপনি নাম কস্তে মুমিন, জন্মসূত্রে মুমিন। জি। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বেশ কিছু দাবি রয়েছে, এই দাবিগুলো পূরণ করতে হবে। সেই ভালোবাসার কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলি আপনার জীবনে যেন দেখা যায়, এইসব হইতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নবীর মৌখিক ভালোবাসা নাই, বরং কাজে কর্মে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট সুন্নাত আমার কাছে ছোট না, সবচেয়ে বড় কাজ আমার। এই কথা বলবো না যারে রফে দেন তো সুন্নাত না, এমন কি শেখ দাড়িটা সুন্নত না ওয়াজিব, যদি সুন্নত হয়ে যায় তাহলে বাদ, তাই না? না না না, যদি সুন্নাতের রাতে বা দিনে 10 রাকাত 12 রাকাত সুন্নাত, আচ্ছা সুন্নাত, জি জি, আমি যদি বলে সুন্নাত হালকা, না না না, যতই আপনার কাছে ছোট লাগুক না কেন সেটা ছোট সুন্নাত নয়, কারণ এমন ব্যক্তিত্বের সুন্নাত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভালোবাসা আল্লাহর পরে আপনার জন্য আমার জন্য ফরজ করা হয়েছে। তারপরে মাতা পিতার ভালোবাসা, বাপ মাকে ভালোবাসবেন। বাপ মাকে বেশি ভালোবাসবেন না স্ত্রীকে ভালোবাসবেন? ছেলে মেয়েকে বেশি ভালোবাসবেন? আজকাল অধিকাংশ মানুষ বাপ মায়ের চাইতে বেশি ছেলে মেয়েকে স্ত্রীকে ভালোবাসে। ছেলে মেয়েকে স্ত্রীকে খাওয়াইয়া দাওয়াইয়া তাদের প্রয়োজন মিটিয়ে যদি টাকা পয়সা বাঁচে তাহলে বাপ মাকে দিলাম, কিন্তু এমনটা না যে আমি যদি অভাবীও হই তারপরে যেটুকু আমার কাছে আছে ওইটুকু দিয়ে সবাইকে খাওয়াবো, যেমন স্ত্রী ছেলে মেয়েকে তেমনি বাপ মাকে। আমি এটা বলছি না যে আপনি স্ত্রী ছেলে মেয়েকে একেবারে বঞ্চিত করে দেন, আপনার কাছে যখন অল্প পয়সা আছে, 500 রিয়াল বেতন, 500 রিয়াল বেতন যদি ভালো করে খাওয়াইতে হয় তো বাপ মায়ের জন্য সেটা লেগে যাবে, তাহলে স্ত্রী আর ছেলে মেয়েকে অনাহার রেখে দিবেন নাকি? হ্যাঁ, এটা ইসলাম শেখায় না। তাহলে ওই 500 টাকাকে ভাগযোগ করে বলতে হবে, বুঝিয়ে নিতে হবে সবাইকে যে 500 টাকাতে বাপ মাকে চলতে হবে, আমার স্ত্রীকেও চলতে হবে, আমার ছেলে মেয়েকেও চলতে হবে, এটা দিয়ে, যাতে করে সব ফরজ আদায় হয়। বাপ মায়ের ক্ষেত্রে যে ফরজ তাও আদায় হয়, স্ত্রীর ক্ষেত্রে যা ফরজ তাও আদায় হয়, ছেলে মেয়েদের ক্ষেত্রে যা ফরজ তাও আদায় হয়, সবগুলি ফরজ আদায় করতে হবে। বাপ মায়ের ভালোবাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে অনেক হাদিস হয়েছে। কোরআনে কারীমের এতটুকু শিক্ষা যথেষ্ট যে আল্লাহর ইবাদতের পরে যেই হুকুম দেওয়া হয়েছে সেটা কি? কোরআনের বেশ কিছু আয়াতে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, শিরিক করিও না, এই দুটো আল্লাহর হক। দুটো হচ্ছে ইবাদত করো আল্লাহর, আর আল্লাহর সাথে শরিক করিও না। শরিক আল্লাহর সাথে করলেও আল্লাহর হক নষ্ট করলে, আর আল্লাহর ইবাদত না করলেও আল্লাহর হক নষ্ট করলে। যোহরের নামাজ পড়লে না, আল্লাহর হক নষ্ট করলে, আর একজন যোহর পড়লো, সব পড়লো, কিন্তু সে শিরিক করলো, সেও আল্লাহর হক নষ্ট করলো। যে ইবাদত করে না সেও আল্লাহর হক নষ্ট করলো, যে ইবাদত করে আর শিরিক করে সেও আল্লাহর হক নষ্ট করলো। ইতিবাচক আর নেতিবাচক এই দুটো আল্লাহর হক। আর তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। জি, পিতামাতাকে এইরকমটা মনে করবেন না যে এটা হচ্ছে আমের বিচি বা খেজুরের আঁটি, যতক্ষণ পর্যন্ত মিষ্টি আছে চুষতে 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 চুষে নিলাম, আর যখন দেখছে আর খেজুরের আঁটি থেকে কোনো রস খস বেরোয় না, তখন মুখ থেকে ফেলে দিলাম থুথু করে, এরকম মনে করবেন না। অধিকাংশ মুসলিমদের চরিত্র এরকম হয়ে গেছে। বাপ মায়ের সাথে যতদিন স্বার্থ জড়িত রয়েছে, না রে বাপ মায়ের কাছে অনেক সম্পদ আছে, ভাগ নিতে হবে, নাহলে ভাগ থেকে বঞ্চিত করে দেবে, ততদিন বাপ মায়ের খাতির খুব বেশি আছে। আর বাপ মা যদি গরিব অভাবী হয় তাহলে তখন নফসি নফসি, আর আমার স্ত্রী ছেলে মেয়ে তাদেরই সংসার চালাতে পারছি না, তাদের খরচ চালাতে পারছি না, বাপ মাকে আমি কি দেবো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, আসার পর ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিকে, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব, কে বেশি হক রাখে? কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মামান, তারপরে কে? কালা উম্মুকা। কালা সুম্মামান, কে? উম্মুকা। 3 বার করে, 1 2 3। কালা সুম্মামান, তারপরে কে? সুম্মা আবুকা, তারপরে তোমার বাবা। কারণ বাবা রোজগার করে খেতে পারবে, বাবা যদি শরীরে শক্তি থাকে তো রোজগার করে খেয়ে নিতে পারবে, হ্যাঁ, কিন্তু মা পারবে না। তারপরে বাবাও কষ্ট করেছে, মাও কষ্ট করেছে, কিন্তু মা এমন একটা স্তরে কষ্ট করেছে, এমন সময় আপনার লাইফের এমন সময়টাই কষ্ট করেছে যেই সময় বাপ তেমন কষ্ট করে নাই। যখন মায়ের পেটে আপনি এসেছিলেন সেই সময় বাপ তেমন বেশি কিছু কষ্ট করেনি। আপনার মায়ের যত্ন যদি হয়, খাওয়া দাওয়া, হ্যাঁ, তাহলে মোটামুটি পেটে আপনার গ্রোথ ঠিক থেকেছে, আপনি বাড়তে থেকেছে, ওজন বাড়তে থেকেছে, আর যথাসময়ে আপনি ভূমিষ্ঠ হয়ে গেছেন, ঠিক না? দুনিয়ায় চলে আসার পরে এখন মায়েরও মেহনত বাড়লো, আর মায়ের মেহনত চলতি আছে, কিন্তু এমন না যে ভূমিষ্ঠ হয়ে গেছে এখন মায়ের মেহনত হালকা হয়ে গেছে, অন্য ধরনের মেহনত পরিশ্রম শুরু হয়ে গেল পরিচর্যার ক্ষেত্রে, আর বাপের মেহনত বাড়লো, বাপের কষ্ট বাড়লো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার করে বলেছেন, তারপরে বাপের কথা বলেছেন, আর তারপরে সুম্মাদ না কাসুম্মাদ, তারপরে যারা নিকটবর্তী আপনার আপন ভাই, আপন বোন, তারপরে ফুফু, চাচা, খালা ইত্যাদি, মামা, এদের সাথে সদ্ব্যবহার করবে, তারপরে চাচাতো ভাই ইত্যাদি যারা বংশধর রয়েছে, তারপরে ইমানি সম্পর্ক যাদের সাথে রয়েছে সেটা হচ্ছে স্থায়ী সম্পর্ক। মাতা পিতার সাথে ভালোবাসা ইসলাম শিখিয়েছে, করেছেন। তারপরে দ্বীনি ভালোবাসা, সবচাইতে বড় ভালোবাসা দ্বীনি ভালোবাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আম্বিয়া রাসূলগণের সাথে, শুধু আমাদের নবীর সাথে না, যত নবী রাসূলগণ এসেছেন তারা মানব জাতির হেদায়েতের জন্য এসেছেন কিনা, তারা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিনা, সুতরাং তাদেরও ভালোবাসা হইতে হবে। এটা অনেক মুসলিমরা খেয়াল করেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, সমস্ত নবী যাদের নাম জানেন, নাম ধরে ভালোবাসা রাখবেন অন্তরে। আর যাদের নাম জানেন না, আপনার এই ভালোবাসা থাকতে হবে যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসি, যে তাঁরা মানব জাতির সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী দরদী ছিলেন, যাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য তারা যুগে যুগে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এবং অনেক কষ্ট করেছেন মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য। অনেক জুলম অত্যাচার তাদেরকে বরদাস্ত করতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সমস্ত সাহাবী, শুধু জানছেন যে অমুক সাহাবী। আমরা অনেক সময় খেয়ালই করি না, নাম আছে আবু হুরায়রা, পড়ে দিয়ে দেখা দেখি রাদিয়াল্লাহু আনহু, নাম আছে আব্দুল্লাহ বিন ওমর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহা পড়ে দিলাম, কিন্তু তাদের ভালোবাসা যে গুরুত্বপূর্ণ ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পরে, এসব কথা আমরা খেয়াল করি না। এই ভালোবাসা আমাদের দ্বীনি ভালোবাসা, তাদের সাথে তাদেরকে দেখিনি, কিন্তু যাদেরকে আজকাল দেখছি তাদের চাইতে বেশি ভালোবাসি। আর যারা ভালোবাসে না সাহাবায়ে কেরামদেরকে, তারা হচ্ছে মুনাফিক, বরং তাদের কুফরির সম্ভাবনাই বেশি, কারণ তারা কোরআন অস্বীকারী। কোরআনে আল্লাহ বলছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর এরা বলছে আমরা আবু বকর, ওমর, উসমানের উপর রাজি না, অসন্তুষ্ট। এইরকমই নেক মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা বর্তমানে আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সকলকে আমরা ভালোবাসবো। এই হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসা কোরআন এবং সুন্নাহ শিখিয়েছে। এবং যারা চলে গেছে দুনিয়া থেকে ঈমানের অবস্থা, তাদের জন্য দোয়া করবেন। এই যে ভালোবাসার দাবি হচ্ছে তাদের জন্য দোয়া করা। সুতরাং সূরা হাশরে যে মহান আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দোয়া মুখস্থ আছে? কার মুখস্থ আছে একটু দেখি? হ্যাঁ, বাস কয়টা? এই দুয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আমার আপনার আগে চলে গেছেন সবাই ভাগ পাবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, এমনকি সাধারণ মুসলিমও রব্বানা ইগফির লানা, তরজমাটা বলে দিই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব ভাই বোনদেরকে তুমি ক্ষমা করে দাও
যারা ঈমানের অবস্থায় আমাদের পূর্বে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আমাদের পূর্বে যারা ঈমানের অবস্থায় চলে গেছে, বরং এতে আগের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এবং তাদের উম্মতরা, মুমিন মুমিনাত যারা শিরক কুফরি করে নাই, তারা সকলেই শামিল, সকলকে ভাগ দিচ্ছেন এই দোয়াতে। কত গুরুত্বপূর্ণ দোয়া। একটি কথা, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ, যারা মুমিন মানুষ তাদের ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ, শত্রুতা রেখে দিও না। অন্তরটাকে সাফ রাখিও, অন্তরটাকে পরিষ্কার করার তৌফিক দান করিও। ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। তারপরে ইসলাম ভালোবাসা শিখিয়েছে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, তারপরে সবচেয়ে বেশি। জি, স্বামী স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আগের ভালোবাসাগুলির পরে আল্লাহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে জি আম্বিয়া রাসূলগণ, মুমিন মুমিনাত, ওয়ালদাইন মাতা পিতা, এই সব যে বললাম, বলার পরে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? স্ত্রী। বোঝা গেছে? সবচেয়ে বেশি একজন নারী কাকে ভালোবাসবে? স্বামীকে। এই নয় যে আমার কলেজ লাইফে একটা মেয়েকে আমি খুব লাইক করতাম, খুব ভালো লাগতো, আর বিয়েটা হয়ে গেছে, অথবা একটা মেয়ে যুবতী কলেজে একটা ছেলেকে দেখে খুব ভালো লাগতো, আর তারপরে যে কোনো কারণ অন্য কারোর সাথে ওর সাথে বিয়েটা হয়নি, ভাগ্যচক্রে বিয়ে অন্য জায়গায় হয়েছে, কিন্তু ওর ভালোবাসা অন্তরে আছে। হারাম এই ভালোবাসা। এই ভালোবাসা যতদিন অন্তরে আছে, জেনা, অন্তরের জেনা হচ্ছে। ভালো করে শুনে রাখে, এই ভালোবাসার স্থান ইসলামে নেই কোথাও। দেখতে ভালো লাগতো, কি লাগতো না লাগতো, তখনই যদি বিয়ে করে নিতেন বৈধ পন্থায়, তো সেই ভালোবাসাটা আসল ভালোবাসায় পরিণত হইতো। কিন্তু যখন বিয়ে হয়নি, কোনো আর ভালোবাসা নেই, শেষ হয়ে গেছে। আমি একটা স্ত্রী রাখবো শুধু, আর একটা স্ত্রী আমি পেয়ে গেছি, এর বেশি আমার করার ক্ষমতা নেই বিয়ে, আর আমি ইনসাফও করতে পারবো না। সুতরাং আর ওই সব ভালোবাসা অন্তরে রাখা মানে জেনাল কলব, অন্তরের জেনা, অন্তরের জেনা। ভালো করে শুনে রাখেন। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো একেবারে এই দৃশ্য পেশ করছে, এই দৃশ্য পেশ করছে। কোন একজন যুবক কোন মেয়ের ভালোবাসা ছাড়া নেই, কোন একজন যুবতী স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট কোন একটা যুবক ছেলেকে ভালোবাসে না, এইরকম নেই। ইল্লা মান রাহেম আল্লাহ। ইল্লাটা বলতে হবে, কারণ আমরা গায়েব জানি না। তবে বর্তমান যে অবস্থা, এই সহশিক্ষার কুফসল আর সহশিক্ষার কুপ্রভাব, আর সহশিক্ষা মানুষকে অশ্লীলতাতে ডুবিয়ে দিয়েছে, চরিত্র ধ্বংস করে দিয়েছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, পরিবারকে ধ্বংস করে দিয়েছে, বাপ মাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। বাপ মা বড় আশা করে পড়াচ্ছে ছেলেকে আর মেয়েকে, আর কাকে নিয়ে উদাও হয়ে গেল, কারো সাথে উদাও হয়ে গেল। সুতরাং এই সহশিক্ষার অঙ্গনে ছেলে মেয়েদেরকে, সাবালক সাবালিকাদেরকে পড়ানো শরীয়তে জায়েজ নয়। এই হারাম কাজ থেকে মুক্ত হওয়ার জন্য দাবি করেন, জায়েজ দাবি করার তৌফিক হয় না। কিন্তু যদি কেউ বলে রাস্তায় বের হও, বের হও, বের হও, ভাঙচুর করো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এসব করছেন, দুনিয়া আখেরা ধ্বংস করছেন। কিন্তু যেসব বৈধ বিষয়, জায়েজ বিষয়, বস ন্যায্য অধিকার, এগুলি, সেই অধিকারগুলি বৈধভাবে তলব করে সেখানেও ভাঙচুর করতে বলবো না, সেখানেও বলবো না যে সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করো। কিন্তু এগুলো ন্যায্য অধিকার জনগণের, যে আমাদের জন্য সেপারেট শিক্ষার ব্যবস্থা করা হবে, আমাদের ছেলে মেয়েদের জন্য, যুবক যুবতীদের জন্য পৃথক পৃথক ক্লাস 1 থেকে শুরু করে একবারে পিএইচডি পর্যন্ত, আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত, আর তারপরেও যত শিক্ষা হতে পারে পৃথিবীতে, সে সমস্ত দিন দুনিয়ার সমস্ত শিক্ষার ক্ষেত্রে সেপারেট ব্যবস্থা হইতে হবে। না হলে এই সম্পর্কে জবাব দিতে হবে কিয়ামতের দিনে ওই সব নেতৃস্থানীয় ব্যক্তিকে, যারা এইসব অশ্লীলতার জন্য অঙ্গন তৈরি করে রেখেছে। বলছিলাম যে স্ত্রী ছেলে মেয়েদের ভালোবাসা, এগুলো হচ্ছে পবিত্র ভালোবাসা, এগুলি হচ্ছে দ্বীনি ভালোবাসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, একটু লেটে ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সাহাবীকে এত ভালোবাসা দেখাতেন, তাতে তার একটা ধারণা হইল যে মনে হয় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। ওনার যে ধারণাটা ছিল, এটাকে যাচাই করার জন্য একদিন জিজ্ঞেস করে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে,
সবচেয়ে প্রিয়জন কি, কাকে বেশি ভালোবাসেন আপনি? ভাবছেন যে উত্তরটা তো পাবো যে তোমাকে বেশি ভালোবাসে। আর যাদের কথাতে মিথ্যার সংমিশ্রণ আছে, যদি ভালো নাও বাসে তাও কি বলবে, তোমাকে বেশি ভালোবাসে। স্বামী স্ত্রীতেই এরকম ধোকা দেওয়াতেই করছে, তো বন্ধু তো দিতেই পারে। বন্ধু দেখছে যে একে যদি বলি তোমাকে খুব ভালোবাসি, তাহলে এর কাছ থেকে টাকা ধার পাবো, আর ধার নিয়ে উধাও হয়ে যাও। হ্যাঁ, বোঝা গেছে? সুতরাং আজকাল মিথ্যার আশ্রয় নিয়ে কি না করে না, ভাই তোমাকে খুব ভালোবাসি ভাই, হ্যাঁ বন্ধু দোস্ত খুব ভালোবাসি। মিথ্যুক এরা সব, মিথ্যুক। এরা দুনিয়ার স্বার্থের জন্য এসব কথা অধিকাংশ লোক বলে থাকে। সবচেয়ে বেশি ভালো যদি বলেন তো এটা বলাই যায় না, কারণ সবচেয়ে বেশি ভালোবাসবে আপনার রবকে, আপনার রবের রসুলকে, তারপরে আপনার দিন সম্পর্কের ভিত্তিতে, ইমান এবং আখলাকের আকীদার ইবাদত বন্দেগী সম্পর্কের ভিত্তিতে আপনি ভালোবাসবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন শুনুন। আমর ইবনে আসের বলছেন, কালা আয়েশা, সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। অবাক হলেন, আরে ভাবলেন যে ঠিক আছে, মহিলাদের মধ্যে অমিনার রেজালে, পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আশা করছেন যে পুরুষ বলতে গেলেই হয়তো বলে দিবেন আমার নাম, কারণ আমাকে খুব ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুহা, আয়েশার বাবাকে বেশি ভালোবাসি। আয়েশার আব্বার নাম কি? রাদিয়াল্লাহু আনহুম, কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের নাম কে জানে বলে? আবু বকর রাদিয়াল্লাহু, আবু বকর না, আবু বকর না, এটা তো কুনিয়াত। কুনিয়াত মানে উপনাম, কুনিয়াত মানে উপনাম। যেমন আমাদের দেশের মহিলারা স্বামীকে বলে, বড় ছেলে বা বড় মেয়ের নামে কি বলে? আব্দুল্লাহর বাপ বলে না? ওই আব্দুল্লাহর বাপ মানে হচ্ছে বাকরের বাপ। আবু বকর মানে কি? বাকরের বাপ। আর আবু আব্দুল্লাহ মানে হচ্ছে আব্দুল্লাহর বাপ। বুঝা গেছে না? তাহলে এটা হচ্ছে কুনিয়াত আরবিতে, যেটাকে উপনাম বলা হয়, মানে ডাক নাম, ডাকার জন্য যে নামটা আমরা ব্যবহার করে থাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্যাতি লাভ করেছিলেন ইসলামের পূর্ব যুগ থেকে তার এই ডাক নামে। এই ডাক নামে প্রসিদ্ধ হয়ে গেছে। অনেক সাহাবায়ে এইরকম প্রসিদ্ধ ছিলেন। তার আসল নামটা অধিকাংশ লোক বলতো না, যার ফলে জনগণ অধিকাংশ আজ কেউ জানে না। কে বলতে পারেন তার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ। আজকে তো জেনে দিলেন না, আর নাম তো কোনো মুশকিল না, তারপরে যদি মনে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তার নামটা যদি জানা না থাকে, কিন্তু যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে অমুক দেশের প্রথম রাষ্ট্রপতি কে, বা আপনার দেশের, সিরিয়ালি সবগুলি বলে দিবেন। হ্যাঁ, শুধু তাই বলবেন না, তার বাপের নাম কি, হ্যাঁ তার স্ত্রীর নাম কি, আর তার ছেলের নাম কি, তার নাতির নাম কি, এখন কি আছে, হ্যাঁ সব বলে দিবেন। তাহলে দিন শিখায় কতটা আপনাদের ইন্টারেস্ট আছে, এটা কি প্রমাণ করে না? জি হ্যাঁ, শিখতে হবে। কোরআন, তারপরে হাদিস, আর তারপরে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী শিখতে হবে। এসব শিখা আল্লাহ ফরজ করেছে। আপনি এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে জান্নাতে প্রথম প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে প্রথম ব্যক্তি তার উম্মতের প্রবেশ করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। সুতরাং তার নাম জানবেন না? আব্দুল্লাহ বিন উসমান। ভালো করে, আব্দুল্লাহ বিন উসমান। তার পিতার নামও কুনিয়াতে, উপনামে প্রসিদ্ধ ছিল আবু কুহাফা। আবু কুহাফা অনেকে জানেন, তাই না? একেবারে বৃদ্ধ, দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। ওই সময় ইসলাম গ্রহণ করতে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আজকে মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এত বৃদ্ধ পিতাকে তুমি কেন উঠিয়ে নিয়ে এসছো, এরকম করে থরথর করে কাঁপছে? আরে তুমি আমাকে খবরটা দিতে যে তোমার বাবা মুসলমান হবে। একটু লেট হয়েছিল, বুড়ো হাড্ডি ইসলাম কবুল করতে, তার অনেক আগে, তার আগেই ইসলাম কবুল করে নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি আমাকে জানিয়ে দিতে যে তোমার আব্বা ইসলাম কবুল করে, আমি তোমার বাড়ি চলে যেতাম তাকে কালেমা পড়ানোর জন্য। জি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে দিনের কথা মানুষকে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, নিজের জায়গা থেকে নড়াচড়া করতে হবে। কিন্তু দেশ বিদেশে নাই যে নিজের স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে একবারে এমন যাওয়া গেলেন যে খবরই নেই, 40 দিন ধরে খবরই নেই স্ত্রী কি করে, আর স্ত্রীর খরচ খরচা কে চালাচ্ছে, ওর কেনাকাটা কে করে দিচ্ছে, ছেলে মেয়েগুলো কে মাদ্রাসায় যাচ্ছে যাচ্ছে না, তাদের কি হচ্ছে না হচ্ছে, এইসব খবর নাই, চললেন একবারে। এইটা ইসলামের তরিকা নাই। তবে
সময় দিতে হবে। আপনার গ্রামেই আপনাকে সময় দিতে হবে। আপনার গ্রামে শুধু আপনার বাড়িতে ঢুকে থাকলে হবে না, আপনার গ্রামবাসীকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো জাহান্নামের আযাব থেকে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করো। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। জি হ্যাঁ, স্ত্রীদেরকে ভালোবাসতেন। এটা প্রমাণ করে আমাদেরকে স্ত্রীদেরকে ভালোবাসতে হবে এবং স্বামীদেরকে ভালোবাসতে হবে। এরকম স্ত্রীদেরকে এখানেও যেন খেয়ানত না থাকে। স্বামীর খরচ বিদেশ থেকে পাঠায়, আর ওইদিকে হাতে দামি দামি মোবাইল দিয়ে রেখেছেন, আর এদিক সেদিক গল্প চলছে আপনার সাথেও, হাসি রসিকতার গল্প, আর দুলা ভাইয়ের সাথেও, আর দেবরের সাথেও, আর বন্ধু বান্ধবের সাথেও, আর স্বামীর বন্ধু বান্ধবের সাথেও। হারাম এগুলি হচ্ছে যেমন অন্তরের জেনা, তেমন টেলিফোনের জেনা, কানের জেনা, কানে শুনছে সব কথা, অপ্রয়োজনীয় কথা, তেমন জবানের যে কথাগুলি বলছে জবানের জেনা। এটা মহিলা করলেও আর পুরুষ আপনি করলেও, আপনি হয়তো দেখছেন 2 বছর আমি দেশে যেতে পারছি না, আপনিও কারো সাথে একটু আমোদ ফুর্তি করছেন, গল্প করছেন, আপনার এসব জেনা হচ্ছে। সুতরাং এসব জেনা থেকে বেঁচে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদেরকে কত ভালোবাসতেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিতেন, আদর স্নেহ করতেন, এবং নামাজের অবস্থায়, সালাত অবস্থায় কাঁধে চড়ে নিত তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হতেন না, বিরক্তি বোধ করতেন না, বকাবকি করতেন না, এসব করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নাতিকে চুমুন দিচ্ছেন, আর একজন বেদুইন ছিল আকরা বিন হাবিস। বেদুইনদের অন্তরটা খুব পাষণ্ড হয়, শক্ত হয়, উটের সাথে থেকে থেকে উটের মতো নিষ্ঠুর হয়ে যায়। সেই লোকটি নিউ মুসলিম, নতুন মুসলমান হয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশারাতে মিনাল ওয়ালাদ, আমার 10টা ছেলে মেয়ে আছে। মা কাব্বালতু আহাদাম মিনহুম, জীবনেও কাউকে একটা চুমা দিনি, জীবনে কাউকে চুমা দিনি। আর আপনি চুমা দিয়েছেন, এত বড় ব্যক্তি আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে চুমু দিচ্ছেন আপনি, এটা কেমন কথা হইল? অনেকে মনে করে যে ছেলে মেয়েদেরকে আদর করা হচ্ছে দুর্বলতা, এটা একটা মূর্খামি। হ্যাঁ, ছেলেদেরকে আদর করা এটা দুর্বলতা নয়, তবে ছেলেদেরকে গুনহার কাজে থাকতে দেওয়া, বা ছেলেরা বেয়াদবি করছে আর সতর্ক সাবধান করলেন না, তালিম দিলেন না, আদব শিখালেন না, এটা হচ্ছে আপনার মূর্খামি। ছেলেদেরকে আদর স্নেহ করে তাদেরকে আদব কায়দা শিখাইতে হবে, লাঠি ধরে সবসময় শিখাতে হবে না। তবে শেষ অগতির গতি যদি দেখা যায় যে এখন সংশোধন হচ্ছে না, তখন কখনো লাঠি ধরা জায়েজ রয়েছে, তাও 10 বছর বয়সের পরে। ভালো করে শুনেন, 10 বছরের পরে। নামাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সাবজেক্ট হচ্ছে তাওহীদের পরে নামাজ, সালাত। নামাজের ক্ষেত্রে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কত বছরে? যদি ছেলে নামাজ পড়তে যাচ্ছে না, ডাকছেন চলো নামাজ পড়তে, চলো নামাজ পড়তে চলে যাচ্ছে না, এদিক সেদিক পালাপালি করছে, কি করবেন? হ্যাঁ, কত বছরে মারবেন? 7 বছরে, 8 বছরে, 9 বছরে? না, ওয়াদরিবুহুম আলাইহি ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হলে মারি দিবেন, একটু চমকাবেন, একটু আদব দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য না, আদব শিখাবার জন্য, শাস্তি দেওয়ার জন্য না। যে খুব রাগ হয়েছে ছেলেটার উপর, আমার কথা শুনছে না, সেই জন্য আক্রোশে মারবো, না না, এটা না, তাহলে সংশোধন হবে না, বিদ্রোহী হয়ে যাবে তাহলে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে খুব ভালোবাসতেন, নাতিদেরকে ভালোবাসতেন, নাতিনকে ভালোবাসতেন। জি হ্যাঁ, তাদেরকে নিয়ে কোলে করেও নামাজ পড়েছেন। এই সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা ছেলে মেয়ে আছে, কাউকে জীবনে চুমা দিন, আর আপনার নাতিকে চুমা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার উপর আল্লাহ দয়াও করেন না, যে মায়া করে না, যে রহম করে না, লা ইউরহাম, তার উপর আল্লাহরও রহম হয় না। তাহলে বোঝা গেল যে স্ত্রী ছেলে মেয়েদের উপর তারা দুর্বল, তাদের উপর মায়া করলে, নাতিদের উপর নাতিনদের উপর মায়া করলে কি হবে? আল্লাহ মায়া করবেন, আল্লাহ রহম করবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ দয়াশীল হবেন। আর যে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার উপর দয়া করবেন, হ্যাঁ, তিনি কখনো আযাব দেবেন না। তারপরে ভালোবাসা, 7 নম্বর ভালোবাসা, 6টি ভালোবাসা বলেছি। 7 নম্বর ভালোবাসা হচ্ছে যে মানুষের জন্য সেটাই ভালোবাসবেন যেটা নিজের জন্য ভালোবাসা। মানুষের জন্য একবারে জীবনের প্রতিটি ক্ষেত্রে যা আপনি নিজের জন্য ভালোবাসেন, তা অন্যের জন্য কি করবেন? ভালোবাসবেন। আপনার যদি ক্লান্তি থাকে, ডিউটি আছে সকালে, তাড়াতাড়ি ঘুমাবো, লাইট বন্ধ করতে চাইবেন কিনা রুমে এসে? আপনারা যেহেতু এক রুমে কয়েকজন করে থাকেন, এই উদাহরণটা দিচ্ছি, চাইবেন কি চাইবেন না? তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। আপনার সাথী সঙ্গীরা যদি ওই সময় টিভি দেখে,
বা জোরে জোরে গল্প গুজব, বন্ধু বান্ধবকে নিয়ে এসে আড্ডা দেয় আপনার রুমে, আর আপনি চাইছেন, মনটা চাইছে যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম লাইটটা বন্ধ করে, আর 10টা বেজে যাচ্ছে, 11টা হয়ে যাচ্ছে, এমন নয় যে 8টা 9টা সন্ধ্যাবেলা, এটা হলে এটা জেগে থাকার সময়, গল্প করার সময় অথবা খাওয়া দাওয়ার সময়, কিন্তু 10টা 11টা হয়ে যাচ্ছে। আর ওই সময় যদি আপনাকে এইরকম করে কষ্ট দেয়, কষ্ট লাগবে না লাগবে না? আপনাকে খারাপ লাগছে না লাগছে না? ঠিকই তেমনি আপনিও আপনার সাথী সঙ্গীদের সাথে ওইটাই চাইবেন যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না সত্যিকার অর্থে যতক্ষণ নিজের জন্য যেটা ভালোবাসে এটা অন্যের জন্য না ভালোবাসে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই একটা হাদিস দিয়ে একদিন আলোচনা করা দরকার আছে। কেউ কি দুনিয়াতে ভালোবাসে যে তার মাকে কেউ খারাপ নজর দেখুক, তার বোনের দিকে কেউ খারাপ দৃষ্টিপাত করুক? হ্যাঁ হ্যাঁ, কেউ চায় যে তার মেয়েকে খারাপ নজরে কেউ দেখুক? হ্যাঁ চাই? বরদাস্ত করবেন? তাহলে আপনি কেন অন্যের মেয়েদের দিকে দেখছেন? তারা কারো মেয়ে, কারো মা, কারো বোন, হ্যাঁ কারো আত্মীয়, আপনি কি করে দেখছেন? দেখা তো দূরের কথা, জেনায় লিপ্ত আপনি কি পছন্দ করবেন? হ্যাঁ, যে আপনার বংশের কোন মেয়ের সাথে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বোন, হ্যাঁ আপনার খালা, আপনার ফুফু, কারোর সাথে কেউ ব্যভিচার করুক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেনা আর বদভ্যাস ছিল এক যুবকের, যে নিউ মুসলিম হয়েছে, সেই ব্যক্তি বরদাস্ত করতে পারছে না যৌবনের জ্বালা, আর নেই স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনার অনুমতি চাইতে এসেছিল। তাকে যদি সরাসরি নিষেধ করতেন, না খবরদার না, জেনা হারাম, সুতরাং ইসলামে জেনা করা চলবে না, তুমি মুসলিম হয়েছো, তাহলে সে কি করতো? বলতো আমি এই লাগাম ছিঁড়ে দেবো, আমি পারবো না থাকতে, সুতরাং ইসলাম আমি কবুল করলাম না, বাদ দিলাম। করতো না? করতো না? নবী কারীম হিকমা অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন। মুসনাদে আহমদের হাদিস এবং হাদিস সহিহ, আতহিব্বু লি উম্মিকা, আতহিব্বু লি বানাতিকা, আতহিব্বু লি খালাতিকা, আতহিব্বু লি আম্মাতিকা। এইভাবে তুমি কি তোমার মায়ের জন্য ভালোবাসো, তোমার বোনের জন্য ভালোবাসো, তোমার খালার জন্য ভালোবাসো, তোমার ফুফুর জন্য ভালোবাসো, অন্য কেউ জেনা করুক? লা ওয়াল্লাহ। যদি তাই হয় তো ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম ওয়া উম্মাহাতিহিম ইত্যাদি ইত্যাদি। অন্য মানুষরাও কেউ বরদাস্ত করে নেবে না যে তাদের মা খালার সাথে, বোনের সাথে, মেয়ের সাথে কেউ জেনা করুক। তারা তো কারো বোন, মা, খালা, তো তুমি কি করে এই অনুমতি চাইছো? সাথে সাথে সেই ছেলে তওবা করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেক দোয়া দিলেন, জীবনের মতো তওবা করে নিল, একবারে পাক সাফ হয়ে গেল সেই দিন থেকে। আমরা অনেক সময় একসাথে বসবাস করলে কি করি? আপনার গামছাটা লটকানো আছে, সবাই চাই যে আমার গামছাটা আমি ইউজ করি আর শুকা থাক, তাই না? এই শীতকালে ভিজা গামছা চান। আমি এই উদাহরণটা অনেক সময় দিই, কারণ ছোট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। এই কাজটাই যদি উচিত না হয়, আপনার গামছাটা থেকে যদি হাত মুখ মুছে ভিজিয়ে রাখে আর তারপরে আপনি বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে আসছেন, খারাপ লাগবে না? লাগবে না? লাগবে না? তাহলে আপনি কেন আর কারো গামছাতে হাত মুখ মুছবেন? হ্যাঁ, আপনার গ্যাস দিয়ে কেউ যদি পাক করে, খারাপ লাগবে না? লাগবে না? বিনা অনুমতিতে। অনেকে এরকম করে, যখন দেখলো সাথী বন্ধুরা নেই, ওর গ্যাস জ্বালিয়ে পাকিয়ে দিল, ওর পেঁয়াজ নিয়ে নিল, তোর রসুন নিয়ে নিল, তোর ফ্রিজ থেকে বের করে এক পিস মাছ খেয়ে নিল, তো গোস্ত খেয়ে নিল। এইরকম ছোট লোকি কাজগুলো অনেক ব্যাচেলর লোকেরা করে থাকে। এই হাদিস যদি সামনে থাকে কখনোই কাজ করবেন না। হ্যাঁ, বিনা অনুমতিতে তার একটা ছোট্ট পিস গোস্ত বা সবজির একটা পিস খাওয়াই হারাম আমার জন্য, কখনো হালাল নয়, এটা ছোট কথা নাই। হ্যাঁ, তবে যদি আপনাকে অনুমতি দিয়ে রাখে যে তুমি আমার রুমে আছো, অথবা বন্ধু মানুষ, আমি থাকি না থেকে তুমি আসলে কিছু পেলে খাবে, অসুবিধা। একটা আম আপনাকে পারমিশন দিয়ে রেখেছে, কোনো অসুবিধা নেই। কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। ভালোবাসতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ মোলাকাতকে, এটা হচ্ছে শেষ ভালোবাসার কথা বলছি। আল্লাহর সাথে মোলাকাত হচ্ছে, যদি মরণের পরোয়ানা চলে আসে তো হাহাকার অবস্থা হবে না, পেরেশান হয়ে যাবেন না, কান্নাকাটি শুরু করে দেয়। আজকাল অধিকাংশ লোক বিছানা ধরে নিলে আর শেষ অবস্থা, আর বাঁচবো না, মনে হয় মারাত্মক রোগ ধরেছে, আর বাঁচবো না, তখন কি যে কান্না আর কি যে পেরেশানি। কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালোবাসে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে মোলাকাতকে ভালোবাসে, আল্লাহ তাকে তাড়াতাড়ি পেতে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে মোলাকাত করতে চায় না, না না আমি দুনিয়া ছেড়ে যাব না, যতদিন পারে আরো বাঁচবো, আরো বাঁচবো। আল্লাহ চাই যে ও ঘৃণিত থাক, ওর যেন না আসে, আমার কাছে দেখা করতে না আসে, আমার সাথে ওর দেখা না, ও দূরেই থাকো রহমত থেকে। সুতরাং
দেখেন, মতকে পিছিয়ে দিতে পারবেন না। যদি বলে আমি আল্লাহ না মরি, আমি তো মরণ কি দূরে হবে? ফয়সালা করা আছে, তকদিরের ফয়সালা যেখানে করা আছে, সুতরাং ওই মতে যদি সম্মুখীন হন তখন আর পিছপা হওয়ার দরকার নেই। আমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ আমাকে হাজির হইতে বলেছে, আল্লাহ তোমার কাছে হাজির, আমি আল্লাহ তোমার কাছে হাজির। তওবা করার তৌফিক দান করো, সংশোধনের তৌফিক দান করো, এবং বেশি বেশি তওবা ইস্তিগফার করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইযা জা নাসরুল্লাহ নাযিল করে আল্লাহ বলছেন যে এখন তোমার কাজ শেষ হয়ে গেছে, আমার সাথে মোলাকাত এখন আসতে হবে। সুতরাং ভালোবাসার ক্ষেত্রে শুনে রাখেন, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এই ভালোবাসাগুলি বললাম, এই ভালোবাসা থাকে, এই ভালোবাসা দুনিয়া তো কাজে আসবে, আখেরাত তো কাজে আসবে, ভালো করে শুনে রাখেন। কিন্তু দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা থাকে, এই ভালোবাসা আখেরাতের দিনে শত্রুতা, দুশ্মনীতে রূপান্তরিত হয়ে যাবে। সূরা ফুরকানের আয়াত নম্বর 67 আল্লাহ রাব্বুল আলামিন, সূরা যুখরুফের আয়াত নম্বর 67 তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সূরা যুখরুফ আয়াত নম্বর 67। বন্ধু বান্ধবরা যে যাকে ভালোবেসেছে একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা আল্লাহ ভীরু তারা আখিরাতেও শত্রু হবে না। তাকওয়ার ভিত্তিতে, দিনের ভিত্তিতে আপনি কাকে ভালোবাসতেন? একজন নামাজি মানুষকে, ধার্মিক মানুষকে, সহি আকীদার লোককে, পরেজগার মানুষকে, ভালো চরিত্রের মানুষকে ভালোবাসতেন। সুতরাং এই ভালোবাসা দুশ্মনীতে বদলিবে না। কিন্তু দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসা ধ্বংস হয়ে যাবে এবং সেই ভালোবাসা শত্রুতায় পরিণত হবে। সেই দিন দুশ্মন হয়ে যাবে, আপনার বিরুদ্ধে তারা সাক্ষী দেবে। এইরকমই সূরা ফুরকানের আয়াত নম্বর 28 রয়েছে, যেখানে আক্ষেপ করবে কিয়ামতের দিনে ওই সব লোকেরা যারা দুনিয়ার স্বার্থে ভালোবাসা রেখেছে, বা শিরকি ভালোবাসা রেখেছে, বেদাতি ভালোবাসা রেখেছে, কুফরির ভালোবাসা রেখেছে, পেট পূজার ভালোবাসা রেখেছে, পার্থিব স্বার্থে যাদের ভালোবাসা ছিল মহব্বত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হাই সর্বনাশ, যদি আমি অমোক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। বুজুর্গানের দিন কি শিরকি কুফরি আকীদার উপরে এমন ভালোবাসা বেসেছে, গুমরাহ বলে থাকে যে অমুক এত বড় বুজুর্গানের দিন, সে যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। সেই দিন কিয়ামতের দিন আক্ষেপ করে এই বাক্যটাই বলবে। কোরআনের সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিল, হায় যদি এই ধরনের মুশরিক লোকগুলিকে, বেদাতি লোকগুলিকে, এই গুমরাহ লোকগুলিকে, এই দুনিয়াদার নাস্তিক বেদিনদেরকে যারা দুনিয়ার জন্য লড়াই করে, সংঘর্ষ করে, এদের সাথে বন্ধুত্ব না রাখতাম, এদের সাপোর্ট না করতাম, এদের সহযোগিতা না করতাম, এদের জন্য মাঠে ঘাটে না নামতাম, তাহলে আজকে রক্ষা পেতাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 8টি ভালোবাসা, শরীয়ত সম্মত ভালোবাসা বললাম। আর তারপরে বলবো, যদি ইঙ্গিত করেছি, মুশরিকদের ভালোবাসা, বেদাতীদের ভালোবাসা, এই ভালোবাসা থেকে বেঁচে থাকবেন। সেটা হচ্ছে মুশরিকরা তাদের বাতিল উপাস্যকে ভালোবাসে, যাদের উপাসনা করে বা সেজদা করে, যাদের কাছে ফরিয়াদ করে। আর বেদাতীরা তাদের বিদাতি হুজুর কিবলাগুলিকে ভালোবাসে। এই ভালোবাসা হচ্ছে গুমরাহির ভালোবাসা। আর এই ভালোবাসাতে তাদের অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে। নবীর কথা বললে পরোয়া করবে না, কিন্তু আমার পীর সাহেব কি বলেছে, পীর সাহেব আমাকে ওজিফা দিয়েছে, আমাদের বুজুর্গানের দিনরা এই খতমগুলির কথা বলেছে, এই জিকির শিখিয়েছে, এই ভালোবাসা ধ্বংস করে দেবে। এই ভালোবাসা থেকে বাঁচুন, শিরকি ভালোবাসা আর বিদাতি ভালোবাসা থেকে বাঁচুন। আর শেষ ভালোবাসা 10 নম্বরে বলবো যে সেটা হচ্ছে চরিত্রহীনদের ভালোবাসা, জেনাকারীদের ভালোবাসা, ফাসেকদের ভালোবাসা। আর যারা বেগানা পুরুষ বেগানা মহিলাকে ভালোবাসে, আর বেগানা মহিলা বেগানা পুরুষকে ভালোবাসে, আর এই ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে অংশ নিয়ে থাকে, আর যাদের সাথে একটু ভালোবাসা আছে, যুবকের যুবতী, এখানে ভালোবাসা, শরীয়তি ভালোবাসার কথা আলোচনা হয় না, যে ভালোবাসা পছন্দনীয় ভালোবাসা রুচিশীল সমাজে, আল্লাহর কাছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিনে এবং মুসলিম সমাজে যে ভালোবাসা, প্রশংসনীয় ভালোবাসা, সুন্দর পবিত্র ভালোবাসা, সেই ভালোবাসার কথা হয় না। এখানে চরিত্রহীনতার ভালোবাসা। যুবক যুবতীকে ফুল দেয়, গিফট দেয়, ভালোবাসা করে, কিসের জন্য? তাদের সাথে প্রেম আছে, ইশকের ভালোবাসা, প্রেমের ভালোবাসা, জেনার ভালোবাসা, হয় কথার জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা,
আর এই সব জেনা তাদেরকে বড় জেনাই ব্যভিচারে লিপ্ত করছে এবং শয়তান জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জেনা ব্যভিচার এবং অশ্লীলতা ফাহেসার ভালোবাসা দিবস হচ্ছে এই 14 ফেব্রুয়ারি, যে ভালোবাসা দিবস, যা শুরু করেছে কাফের পৌত্তলিকরা, রোমানরা, আর তারপরে সেটা খ্রিস্টানরা শুরু করেছে, মুশরিক এই খ্রিস্টানরা, আর তারপরে সেখান থেকে সারা মুসলিম বিশ্বে আজকে ছড়িয়ে গেছে। এসব থেকে বেঁচে থাকুন, না হলে তাদের সাথে তাদের উম্মত হয়ে উঠতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে সাদৃশ্যতা রাখে, কোন জাতির অনুকরণ করে, ওরা করে, খ্রিস্টানরা উন্নত দেশ, তারা ভালোবাসা দিবস পালন করে, আমরা কেন করব না? হ্যাঁ, ইউরোপে হয়, আমেরিকাতে হয়, আমরা কেন আমাদের দেশে ভালোবাসা দিবস করব না? স্কুল কলেজে হচ্ছে, মিশনারি স্কুলে হচ্ছে, আমাদের বাড়িতে কেন হবে না? এই যদি করেন তো ফাহুয়া মিনহুম, তাদের দলে হয়ে উঠতে হবে কিয়ামতের দিন, এবং তাদের সাথে হাসর হবে আর তাদের সাথে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন, আমাদের আকীদা আমলে সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোবাসা, তার রাসূলের ভালোবাসা, তার বান্দাদের ভালোবাসা, সৎকর্মশীল ভালো মানুষদের ভালোবাসা আমাদের অন্তরে দান করেন। মাতা পিতাকে ভালোবাসার মাধ্যমে তাদের হক আদায় করার তৌফিক দান করেন। ছেলে মেয়ে স্ত্রীদের ভালোবাসার মাধ্যমে তাদের হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। মুসলিম ভাই বোনদেরকে অন্তর থেকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন, এবং তাদের ভালোবাসার দাবিতে তাদের সংশোধনের জন্য উত্তম পন্থে আল্লাহ রাব্বুল যেন আমাদের তৌফিক দান করেন, এবং আমাদের দিনের দাওয়াতে আল্লাহ যেন বরকত দান করেন, আমাদের রুজিতে বরকত দান করেন। যেসব ভাইয়েরা নতুন নতুন এসেছেন কিন্তু তাদের কাজকর্ম নেই, আল্লাহ যেন তাদের হালাল রুজির ব্যবস্থা করেন। আর যেসব ভাইয়েরা এখন এখানে পুরাতন হলেও তাদের কাজ নেই, আল্লাহ যেন তাদের ভালো কাজের ব্যবস্থা করে দেন, এবং যাদের যে কোনো সমস্যা রয়েছে আল্লাহ যেন সমস্যাগুলি দূর করে দেন। আর প্রত্যেকের রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন। বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দিনের দুনিয়ার সমস্ত কথা কাজে বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুখময় জীবন দান করেন, হায়াতে তয়্যিবা দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খাতিমা বিল খায়র দান করেন, শেষখানে কালেমা তয়্যিবার শাহাদাতের তৌফিক দান করেন, উত্তম মৃত্যুর মুহূর্ত যেন দান করেন, এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি।